আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। একদল পণ্ডিত মশাই আছে যারা দেখবেন যে বিশ্বকাপের জন্য ফ্রান্সকে ফেভারিট মনে করে, পর্তুগালকে ফেভারিট মনে করে, স্পেনকে ফেভারিট মনে করে। কিন্তু তারা হচ্ছে আর্জেন্টিনাকে বিশ্বকাপের জন্য ফেভারিট মনে করে না। তারা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে মানতে নারাজ। তাদের সাথে যখন আলোচনা করবেন তখন দেখবেন যে আর্জেন্টিনা টিমে কত দুর্বলতার শেষ নেই। তারা শুধু আর্জেন্টিনার দুর্বল দিকগুলা নিয়ে হচ্ছে আপনার সাথে আলোচনা করবে, কিন্তু তারা হচ্ছে এই যে স্পেনের দুর্বল দিকগুলা নিয়ে আপনার সাথে আলোচনা করবে না। এরপরে হচ্ছে পর্তুগাল, ফ্রান্সের দুর্বল দিকগুলা নিয়ে তারা আপনার সাথে আলোচনা করবে না। শুধুমাত্র আর্জেন্টিনার দুর্বল দিকগুলা নিয়ে হচ্ছে তারা আপনার সাথে আলোচনা করবে। কিন্তু আপনি দেখেন এই যে ফ্রান্স, এরপরে স্পেন, এরপর হচ্ছে পর্তুগাল, প্রতিটা টিমে কিন্তু দুর্বলতা আছে। কোন টিমে একদম প্রতিটা পজিশনে গোলকিপিং, ডিফেন্স, মিডফিল্ড, এরপরে অ্যাটাকিং লাইন, কোন পজিশনে হচ্ছে একদম বিশ্ব সেরা ফুটবলার নাই। আপনি দেখবেন যে ফ্রান্সের এই যে অ্যাটাকিং লাইন যথেষ্ট শক্তিশালী, বিশ্বমানের, কিন্তু ফ্রান্সের মিডফিল্ডের কি অবস্থা? আবার পর্তুগালের দিকে তাকান, পর্তুগালের হচ্ছে আপনার মিডফিল্ড অনেক স্ট্রং, কিন্তু তাদের অ্যাটাকিং লাইনের দিকে তাকান বা হচ্ছে তাদের ডিফেন্সের দিকে তাকান। এরপরে হচ্ছে আপনি স্পেনের সেম অবস্থা, মিডফিল্ড অনেক শক্তিশালী, কিন্তু তাদের কি একজন প্রপার নাম্বার 9 আছে, একজন গোল স্কোরার আছে? বা হচ্ছে ডিফেন্সও কিন্তু তাদের যথেষ্ট দুর্বলতা আছে। তারা কিন্তু এগুলা নিয়ে আলোচনা করে না। আপনি প্রতিটা টিমে হচ্ছে দুর্বলতা খুঁজে পাবেন যদি ওই টিমগুলা নিয়ে হচ্ছে আপনি একটু আলোচনা করেন বা হচ্ছে একটু যদি আপনি রিসার্চ করেন। এখন আর্জেন্টিনা নিয়ে তারা যে দুর্বলতা মনে করে, আর্জেন্টিনার যে দুর্বল দিকগুলো নিয়ে হচ্ছে তারা আলোচনা করে, তার মধ্যে প্রথম হচ্ছে আপনার ফুলব্যাক। আর্জেন্টিনার ফুলব্যাক বিশ্বমানের না, এটা আমরাও জানি, কিন্তু এই ফুলব্যাক দিয়েই তো আর্জেন্টিনা এই যে 21 কোপা আমেরিকা, 22 ফিনালিসিমা, এরপরে হচ্ছে 22 বিশ্বকাপ, 24 কোপা আমেরিকা একটানা সফলতা পাইছে। আপনি দেখেন এই যে রাইট ব্যাকে মলিনা এবং মন্টিয়েল, এই দুইজনে কিন্তু এই যে 21 কোপা আমেরিকা থেকে 24 কোপা আমেরিকা একটানা দলের সাথে ছিল। এরপরে লেফট ব্যাকে আপনার হচ্ছে ট্যাগলিফিকো এবং মার্কোস একুনা, এই দুজনেই কিন্তু একটানা ছিল। বিশ্বকাপে শুধু মার্কোস একুনার জায়গায় হচ্ছে ফাকুন্দো মেদিনা আসছে। এরপরে তারা হচ্ছে আর্জেন্টিনার লেফট উইং নিয়ে আলোচনা করবে যে ওইখানে তো বিশ্বমানের কোনো উইঙ্গার নাই। কিন্তু আমার কথা হচ্ছে আর্জেন্টিনা আসলে উইং বেসড ফুটবল আসলে কবে খেলছে? স্কালোনি কবে হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে উইং বেসড ফুটবল খেলছে? স্কালোনি তো তার পুরো খেলা হচ্ছে কন্ট্রোল করে মিডফিল্ড দিয়ে, যেখানে অ্যানজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, এরপরে রদ্রিগো ডিফলের মতো বিশ্বমানের মিডফিল্ডার আছে। তারা হচ্ছে এগুলা নিয়ে আলোচনা করে না। মেসিকে নিয়ে পর্যন্ত তারা সমালোচনা করে, মেসিকে পর্যন্ত তারা দুর্বল মনে করে। তারা যখন আপনি আলোচনা করবেন তাদের সাথে, তখন দেখবেন যে তারা বলবে যে মেসির তো এখন বয়স হয়ে গেছে, মেসি হচ্ছে এই যে ইন্টার মিয়ামিতে খেলে, মেসি এখন আর কি তার সেরাটা দিবে? ইউরোপের টিমগুলোর সাথে মেসি আর কতটা ভালো করতে পারবে? কিন্তু ইন্টার মিয়ামিতে তারা হচ্ছে মেসির খেলাও দেখে না। আর মেসির এই যে পুরো ক্যারিয়ারে মেসি আসলে ফ্লপ বলতে কিছু নাই। মেসি হয়তো দেখা গেছে যে একটা ম্যাচে গোল করতে পারে নাই, কিন্তু ওই ম্যাচে মেসি অ্যাসিস্ট করছে, চান্স ক্রিয়েট করছে, আপনার হচ্ছে এর পরের ম্যাচে আবার মেসি গোল করে সেটা ফুসিয়ে দিছে। মেসির ক্যারিয়ার আসলে ফ্লপ বলতে কিছু নাই। সেই তারা হচ্ছে মেসিকে নিয়ে তারা সমালোচনা করে। এরপরে হচ্ছে আপনার মিডফিল্ডে এই যে রদ্রিগো ডিফল, এরপরে ম্যাকালিস্টারকেও তারা এখন দুর্বলতা মনে করে, কিন্তু তারা এটা দেখে না যে ম্যাকালিস্টার এবং রদ্রিগো ডিফল হচ্ছে আর্জেন্টিনা জার্সিতে কিভাবে তারা তাদের সেরাটা দেয়। এরপর হচ্ছে আমাদের উইঙ্গার নাই, আমাদের লেফট উইঙ্গে বিশ্বমানের উইঙ্গার নাই, কিন্তু ওইখানে থিয়াগো আলমাদা আর্জেন্টিনা জার্সিতে কিভাবে তার সেরাটা দেয়, তারা এগুলা দেখে না। এরপরে হচ্ছে এই যে আর্জেন্টিনা লাস্ট কয়েক বছরে যেভাবে ধারাবাহিক আপনি দেখেন, 21 কোপা আমেরিকা, 22 ফিনালিসিমা, 22 বিশ্বকাপ, 24 কোপা আমেরিকা, অন্য কোনো টিম আছে যারা এতটা ধারাবাহিক? আপনি দেখেন স্পেন, দেখেন কিছুদিন আগে হচ্ছে লাস্ট 24-এ ইউরো জিতলো, এর আগে স্পেন কবে কি জিতছে? আপনি ইতিহাসে যাইতে হবে। এরপর হচ্ছে পর্তুগালকে দেখেন, আপনি এবছর ন্যাশনস লিগ জিতছে, ঠিক আছে, ওইটার কোনো ভ্যালু নাই, কিন্তু পর্তুগাল 2016 সালে লাস্ট ইউরো জিতছিল। এরপর আপনি ফ্রান্সকে নিয়ে কথা বলতে পারেন, ফ্রান্স হচ্ছে 18 বিশ্বকাপ জিতছিল, 22-এ ফাইনাল খেলছিল, কিন্তু আপনার হচ্ছে ফ্রান্স 18-র পরে আর কোনো কিছু জিতছিল? ইউরো বা ন্যাশনস লিগ কোনো কিছু জিতে নাই। কিন্তু আপনি আর্জেন্টিনাকে দেখেন, আর্জেন্টিনা হচ্ছে একটানা সফলতা পাইছে, এই প্লেয়ারগুলোকে দিয়ে কিন্তু সফলতা পাইছে। আর্জেন্টিনা টিমে কিন্তু খুব বেশি একটা পরিবর্তন আসে নাই। এরপরে ওরা আর্জেন্টিনার দুর্বলতা নিয়ে অনেক আলোচনা করবে, কিন্তু এই যে নিকো ফাজ, ভ্যালেন্টিন বার্কো, এদের মতো ইয়াং ফুটবলারদের নিয়ে হচ্ছে এরা আলোচনা করবে না। সো এদের সাথে আসলে তর্কে জড়াইয়েন না, এদের সাথে আপনি হচ্ছে আর্জেন্টিনা টিম নিয়ে কোনো আলোচনা করেন না।
আমরা জানি আমাদের টিমটা কতটা সেরা, আমরা জানি স্ক্যালোনি এই টিমটাকে দিয়ে হচ্ছে কিভাবে সেরাটা নিয়ে আসবে মাঠে এবং কিভাবে আর্জেন্টিনার জন্য সফলতা নিয়ে আসবে। সো তাদের সাথে হচ্ছে কোনো রকম তর্কে আপনি জড়াইয়েন না। ধন্যবাদ সবাইকে।